আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে সুরার স্কুল অফ ছিল, কালকে ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আগামীকাল আবার ওর ক্লাস পার্টি। তো তারাবিরও দেখলাম স্কুল আজকে বন্ধ, ও আসছে, দুইজনে খেলাধুলা করতেছে। ও তুল দেখছে, চুল দেখে নাই, তুল। এদিকে সময় দিকে আসো, শোনো এদিকে আসো। এবার তুমি লুকাও, সুরাপ্পি খুঁজবে তোমাকে। আস্তে দৌড়াও, পড়ে যাবা। কই লুকাবা, কই লুকাবা, আস্তে করে দৌড়াও, পড়ে যাবা। এখানে যাও, এখানে যাও। হ্যাঁ আসো। কেমনে বুঝলা? কি জানি, রাফিয়া আর আমিরা দুইজনে যাবা না? গোসল করবা না? তুমি কি গোসল করবা? হ্যাঁ, আমরা দুজন মিলে একসাথে করব। একসাথে গোসল করবা? মানে নানি আমরা দুজনে বাথরুমের সাথে দাঁড়ায় থাকবো, তো গোসল করে দিবা। চলো। আজকে রাতে হচ্ছে আমরা নেহারি খাবো। তো আমার ছোটো ভাই রান্না করতেছে। আজকে দুপুরে আম্মাকে বলছি কোনো কিছু রান্না করবা না, ফ্রোজেন করা আছে গরুর মাংস, বট, এগুলো রান্না করা আছে, ওগুলো বের করব। আর রাতে আমরা নেহারি খাবো। তো আমার ছোটো ভাই রান্না করতেছে, ওর হাতেই আপু খেতে চাইছে। নর্মালি তো আম্মার হাতে সবাই খাই, তো ওর হাতেরটাও বরাবরই অনেক মজা হয়, আম্মার মতোই হয়। তো সকালবেলা আমার বোন, আমার ফুফাতো ভাই, ওর ওয়াইফ এবং ওর বেবিটাকে নিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে অ্যাডমিশন করায় আসছে। ইংলিশ মিডিয়াম স্কুলটাতে অনেক বড় সুবিধা আছে, ওখানে হিপস করায়। তো ভাইয়া ওইটা লাইক করেছে, তাই আপু ওইখানেই ওকে ভর্তি করে আসছে। তো ভাইয়া বলতেছিল যে আমার ছেলের স্কুল জীবনে হচ্ছে, মানে আমার বোনের কথা বলতেছে, মিমির অনেক বড় একটা অবদান। তো এটা আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। আর ওকেও আমার বোন খুবই আদর করে। তো ভাইয়া, ভাবি, আপু, ওরা তিনজনে সকাল 10টার দিকে বের হয়ে গেছিলো, এখন আসলো। ও ভাইয়া আবার নিচের থেকে চলে যেতে চাইছিল, তো বুড়াটা বলতেছে না, আমি সুরাপ্পির সাথে দেখা করব। সে সুরার কাছে আসছে দেখা করতে। তো সে আবার সুরাকে খুবই লাইক করে, মানে খুবই তার পছন্দ হচ্ছে সুরা। তোমাকে হার্টবিট লাফাচ্ছে? হ্যাঁ, আরেকটা কিন্তু ওইখানে বসে আছে। এই যে এটা করো, এটা করো, এটা করো, এটা জানি কি, থেকে মানে জামাই আর বলতে পারতেছে না, বুঝছে? রাফেল, তোমার ছেলেকে নিয়ে যাও তো এখান থেকে। আসো আসো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো চলো। তো আম্মু লাস্টে বাগারটা দিয়ে দিছে, কারণ আমার ভাই বোন দুজনে আবার বাইরে গেছে। তো আম্মু কমপ্লিট করে রাখছে, রাতে যখন সব একসাথে খাবো আবার এটাকে গরম করা হবে। তো বিকালবেলা আমি আবার একটু আম মুড়ি খাচ্ছিলাম। অনেকে অবাক হয়ে যায় আম দিয়ে মুড়ি দিয়ে কীভাবে খায় বা আম দিয়ে রুটি দিয়ে কীভাবে খায়, কিন্তু ছোটোবেলা থেকে আমার আব্বা আমাদের আম রুটি খাওয়ানো শিখাইছে, বা মুড়ি দিয়ে আমরা খেতে খুবই পছন্দ করি। তো আমার বুয়া বলতেছিল, আপা আপনারা কীভাবে আম দিয়ে রুটি দিয়ে খান? তো আমি বলছি একদিন রুটি দিয়ে খেয়ে আমাকে বললেন কেমন লাগে। তো সেদিনকে আমি তাকে দিছিলাম যে আপা খেয়ে দেখেন কেমন লাগে। তো রাতেবেলা সবাই আমরা একসাথে খেতে বসছি। তো ইসরাতও আছে আমাদের বাসায়, খালা চলে গেছে আর ইসরাতকে রেখে গেছে। তো আমরা সবাই একসাথে খেতে বসছি। একসাথে খেতে বসার কিন্তু আনন্দটা আলাদা। তো আপু দিন হয়েছে বাংলাদেশে আসছে, আপুই সবাইকে বেড়ে দেয়, সব কিছু আপুই করে, এবং আমার ঘরের যত কাজ আছে আপুই করতেছে। আমার খুব আরাম লাগতেছে। আমার ফ্রিজ ক্লিন করা, আমার সব কিছু দেখে রাখা, সব কিছু আপু করতেছে। আমি খুবই রিল্যাক্সে আছি এই কয়দিন, কারণ আমার বোন আছে, আমার মা আছে, আমার কোনো টেনশন নেই। এই কয়েকটা দিন পরে আমার আবার শুরু হয়ে যাবে সব টেনশন। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়ার পর আমরা দই খাচ্ছি, যেটা পাবনা না থেকে আনছিলাম আমার ভাই, ওই দইটা খাচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।